ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের ২২ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে আমাদের এই যে কোর্স সেকশন আছে, এই কোর্স সেকশনে আমরা হচ্ছে যেটি করব সেটি এখানে একটা বাটন নিয়ে আসবো, অল কোর্সেস বাটন। সেই বাটনে ক্লিক করলে আমাদের সকল কোর্সের যে একটা পেজ আছে সেই পেজটা দেখাবে। এই কাজটা আমরা আজকে করার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই। আমাদের এখানে একটা বাটনের প্রয়োজন। তো তার জন্য আমরা কোথায় বাটন নিব? এই যে আমাদের কোর্সেস wrapper যেটা, এখানে যেখানে শেষ হয়েছে তারপরে গিয়ে আমরা এখানে একটা বাটন নিব। তো বাটনের জন্য আমরা কি করব? আমরা চেষ্টা করতে পারি এখান থেকে কোনো একটা স্টাইল নিতে। তো এখানে যেমন দেখা যাচ্ছে যে বুক নাও বাটন যেটা আছে সেটাকেও আমরা নিতে পারি। তো চলুন আমরা মোটামুটি একটা কোড নিয়ে নিই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের একটা বাটন আছে, এই বাটনটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। নিয়ে আমাদের যেখানে প্রয়োজন সেই জায়গাটায় আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমাদের এই প্রাইসের এটা আমাদের প্রয়োজন নাই। তো আমরা এই পর্যন্ত রাখলাম। রাখার পর এখানে আমাদের টেক্সটটা একটু চেঞ্জ হবে। আমরা এখানে বলে দিলাম সকল কোর্স দেখুন, এরকম একটা টেক্সট আমরা এখানে বলে দিচ্ছি। আক তো এটা আমরা এখানে বললাম। দেওয়ার পর আমরা একটু দেখি আমাদের এখানে কেমন আউটপুট আসছে। তারপর আমাদের বাকি কাজগুলো আমরা হচ্ছে আবার ঠিক করে দিব আরকি। ওকে। তো এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে। যেমন প্রাইস বাটন, এখানে আমাদের এই বুক নাও ক্লাসটি লাগবে না। ওকে। এরপর দেখি কেমন আসে। ওকে, এমন আসছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমরা যেটা করব যে এই জায়গাটায় আমাদের হচ্ছে ট্যাগ দিতে হবে। কারণ আমাদের এটা ক্লিকেবল করতে হবে। তার জন্য আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ নিব। ওকে, অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। আর অ্যাঙ্কর ট্যাগ নিলে আমাদের এখানে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট নিতে হয়, HREF, সেটা আমরা অনেকেই জানি। তো সেই জন্য আমি এখানে হচ্ছে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, যেন আমরা ক্লিক করতে পারি এখানে। তো এই পর্যন্ত আমরা রাখছি। তারপর এটাকে আমরা একটু ইনডেন্টেশন করলাম, করে তারপরে এভাবে রাখছি। তো এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। মনে করুন যে এই জায়গাটায় আমরা একটা ইনলাইন সিএসএস নিচ্ছি, স্টাইল। তারপর এরপরে এখানে এসে আমরা বলে দিব আরো কিছু কাজ, যেমন প্যাডিং দিয়ে একটা। তো প্যাডিং কত? 10 পিক্সেল, 20 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি। এরপর কি করা যেতে পারে? প্যাডিং দেওয়ার পর এরপর আমাদের একটা মার্জিন টপ লাগবে। তো সেক্ষেত্রে আমি এখানে বললাম যে মার্জিন টপ কত দেওয়া যেতে পারে? আমরা এখানে 30 পিক্সেলের একটা মার্জিন টপ দিলাম। আর কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, আমাদের বর্ডার রেডিয়াসটা দরকার। তো বর্ডার রেডিয়াস এখানে আমরা দিতে পারি হচ্ছে 50 পিক্সেল। ওকে, তো এভাবে রেখে আমরা এটাকে একটা রিলোড দেই। রিলোড দিলে দেখতে পাচ্ছি যে এই যে এরকম আসলো। হ্যাঁ, তো এটা খারাপ না। চাইলে এটাকে আপনারা আবার মিডিলে রাখতে পারেন। তো মিডিলে নেওয়ার জন্য এটাকে যে কাজ করতে হবে, তো সেটা আমরা এখন এখানে একটু দেখি যে কিভাবে মিডিলে নেওয়া যায়। তো মার্জিন 0 অটো করলে আমাদের এটা মিডিলে যাওয়া কথা, তবে নাও যেতে পারে, কারণ হচ্ছে যে আমাদের ডিসপ্লে ব্লক করার প্রয়োজন আছে। আচ্ছা, এটা চলে আসছে, কিন্তু মার্জিন টপটা পাচ্ছে না। এটা হচ্ছে আমাদের এখানে একটা কারণ। হচ্ছে একবার হচ্ছে আমরা মার্জিন টপ দিয়েছি এখানে, এই জন্য হচ্ছে এটা এমন আসছে। তো প্রবলেম নাই, আমরা অন্য সিস্টেমে এটাকে কন্ট্রোল করতে পারি। সেটা কেমন? দেখা যাচ্ছে আমরা উপরের যে ডিভ আছে সেই ডিবে আমরা এটাকে ফিক্স করে দিতে পারি। তো আপনারা এই জিনিসগুলো সিএসএস ফাইলে লিখবেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। আমি দ্রুততার কারণে এখানে লিখে দিচ্ছি স্টাইল। তারপর এখানে এসে বললাম যে মার্জিন টপ, আমি এখানে বললাম হচ্ছে 30 পিক্সেল। ওকে, এবার ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। এই যে
তো এবার আপনাদের কাছে হয়তোবা একটু ভালো লাগতে পারে। আপনারা আরো সুন্দর ডিজাইন করতে পারেন। আমি দ্রুততার জন্য এখানে একটা সকল কোর্স দেখুন একটা বাটন নিয়ে আসলাম। ওকে, তো এখন আমরা কোডিং এ চলে যাই। তো এই বাটনটাকে আমরা কি করব? এটাকে আমরা ডাইনামিক করব। কিসের সাথে? আমাদের যে আর্কাইভ আছে কোর্স আর্কাইভ সেটির সাথে ডাইনামিক করব। তো চলুন আমরা এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ হাইপার রেফারেন্স এর ভেতরে আমরা পিএইচপি শুরু করে ফেলি, পিএইচপি শেষ করি। এর মাঝখানে আমরা কোড লিখব। কি কোড লিখব? যে আমরা এখানে ক্লিক করলে যেন অল কোর্স এর যে পেজ আছে সেই পেজে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে বললাম যে ইকো গেট পোস্ট টাইপ আর্কাইভ এরকম একটা ফাংশন আছে আরকি। যে পোস্ট টাইপ আর্কাইভ এই যে এইটা পোস্ট টাইপ আর্কাইভ লিঙ্ক এই ফাংশনটা আমাদের দরকার। তো এর আগে আমি একটু বলে রাখি যে আমাদের যখন সকল কোর্স দেখাতে হয় তখন আমাদের কিন্তু আর্কাইভ পেজের প্রয়োজন হয়। তো চলুন আমরা এরপরে যেটি করব সেটি হচ্ছে আর্কাইভ পেজ তৈরি করব। সেখানে আমরা আমাদের কোডগুলো করব। তো এর মাঝখানে এখানে আমরা কি বলে দিব? এখানে আমরা বলে দিব হচ্ছে কোর্স। ওকে? তো এই কোর্সটা কোথা থেকে আসবে? আমাদের functions.php ফাইল থেকে আসবে এই কোর্সটা। তো ঠিক আছে functions.php ফাইলে আমরা একটু যাই। যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এই যে আমাদের রেজিস্টার পোস্ট টাইপ কোর্স আছে এখান থেকে হচ্ছে ওইটার লিংক হবে। ওকে। তো এখন আমরা এটাকে একটু রিলোড দিই। রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখানে এসে যদি ক্লিক করি তাহলে কি আসবে আমরা একটু দেখি। এই যে দেখুন আমাদের এই যে কোর্স শেষের যে পেজ আছে সেটা চলে আসছে। আচ্ছা, তো যখন ওয়ার্ডপ্রেস আমাদের এখান থেকে কোর্স পেজকে যখন তারা কি বলে ওইটাকে কোয়েরি করে বা হচ্ছে কল করে তখন কিন্তু আমাদের ওইখানে আরো একটা নতুন পেজের প্রয়োজন হয়। তো সেই পেজটার নাম কি? সেই পেজটার নাম হবে হচ্ছে আর্কাইভ কোর্স। তো চলুন আমরা সেই আর্কাইভ কোর্সের ক্ষেত্রে ওইখানে চলে যাই। তো সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা কোনটা হবে? আমরা এখানে আসি, আসার পর আমাদের সাইড বারটা ওপেন করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অল কোর্সেস HTML এর একটা স্টাইল আছে। তো এইটা আমাদের লাগবে। ওকে? কোথা থেকে লাগবে? আমাদের এই সেকশন থেকে লাগবে। তো এই সেকশনটুকু আমরা এখান থেকে নিলাম। কাট করে নিয়েছি। তো এখন কি করব? এখন হচ্ছে আমরা যে অল কোর্সেস ডট এইচটিএমএল আছে এটার নাম দিব হচ্ছে আমরা আর্কাইভ কোর্স ডট পিএইচপি এরকম। তো সেক্ষেত্রে আমি এখানে নতুন একটা ফাইল নিচ্ছি, নিয়ে নাম দিচ্ছি ARCHIVE। এটা হচ্ছে আর্কাইভ আর হাইফেন দিয়ে আমরা বলবো হচ্ছে কোর্স ডট পিএইচপি এরকম একটা ফাংশন আমরা এখানে করলাম। তো এই নামগুলো আপনারা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটা টপিকস আছে সেটা হচ্ছে হায়ারার্কি। এই হায়ারার্কি সম্পর্কে একটু আইডিয়া যদি আপনারা নেন তাহলে সুন্দর করে এটি বুঝতে পারবেন যে আমরা কিভাবে একটা ফাইল আর একটা ফাইলকে কানেক্ট করে কিভাবে কাজ করে সেগুলো আর কি এখান থেকে সুন্দর করে আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, তো ১ম কাজ হচ্ছে এখান থেকে আমাদের একটি কোর্স রেখে বাকি কোর্সগুলো মুছে দেওয়া। তো আমরা এখান থেকে এই যে হচ্ছে আমাদের একটি কোর্স, তো এখান থেকে আমাদের বাকি যতগুলো কোর্স আছে সবগুলো আমরা মুছে দিব। তো এখান থেকে আমি সুন্দর করে আমাদের কোর্সগুলো কি করব? মুছে দিব। ওকে। তো কোর্স 2 থেকে শুরু করে কোর্স 6 পর্যন্ত সবগুলোকে আমরা এখান থেকে মুছে দিচ্ছি। ওকে। তো এখন কি হলো? একটা কোর্স থাকলো। এই একটা কোর্স নিয়েই আমরা হচ্ছে বাকি কাজগুলো করব। একটা কোর্সকে আমরা লুপ করব। লুপ করে তারপরে হচ্ছে শো করাবো। তো চলুন ১ম এ আমরা কি করতে পারি? আমরা এই অল কোর্সেস টেক্সটটাকেও চেঞ্জ করছি না, এটাকেও চেঞ্জ করছি না। তো পরবর্তীতে আমাদের যে কোর্সের যে গ্রিড আছে সেই গ্রিড থেকে আমরা হচ্ছে কাজ শুরু করব। তো এই কোর্সেস 1 যেটা তার নিচে আসলাম, এসে আমরা এখান থেকে পিএইচপি শুরু করছি। তারপর পিএইচপি শেষ করলাম। শেষ করে এখানে আমরা আমাদের লুপের যে কাজকর্মগুলো আছে সেগুলো করব।
তো ইফ এর ভেতরে আমরা বললাম যে হ্যাভ পোস্ট, আমরা এর আগেও এগুলো দেখেছি যে যদি পোস্ট থাকে তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এটি আমাদেরকে দেখাবে। ওকে? আচ্ছা। তো আমরা এর নিচে এখানে এসে আমরা এই ইফটাকে শেষ করে ফেলি। তো পিএইচপি এখানে এসে আমরা বললাম ইনডিফ। ওকে? তো এটা আমরা এখানে করলাম। করার পর এর মাঝখানে এখানে এসে আমরা বলব যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে, তো পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, বললাম WHILE while, তারপর have have postes, ওকে। তো while have postes এরপর হচ্ছে the post। তো চলুন আমরা বাইরে গিয়ে বলি হচ্ছে the post। ওকে, তো আমরা মোটামুটি এটা বুঝলাম যে আমাদের এখানে সবকিছু হলো। কেমন হলো আবার একটু বলি যে যদি আমাদের পোস্ট থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত সেই পোস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত একটা একটা করে দাও। তারপর আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে ইন্ড while। ওকে? তো পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, এখানে এসে আমরা বললাম ইন্ড while। তো এই পর্যন্ত আমরা এখানে রাখলাম। রাখার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এতটুকু ঠিক আছে। তো এর মধ্যে আল্টিমেটলি কি থাকবে? এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই সিঙ্গেল কোর্স। তো সিঙ্গেল কোর্সটাকে কাট করছি, কাট করে এখানে এসে আমরা এটাকে দিয়ে দিব। ওকে, এখানে পেস্ট করলাম, করে আমরা এটাকে আবার একটু ছোট করি, ছোট করে আমরা একটু ইন্ডেন্টেশন করি, ইন্ডেন্টেশন করলে এটা বুঝতে ভালো হবে আর কি। তো হোয়াইল লুপের ভিতরে আমরা এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এইবার আমরা এখান থেকে এক একটা একটা করে কাজ করব। তো কোর্স থাকলো, তারপর হচ্ছে কোর্স 1 অ্যাক্টিভ বাটন এই টাইপের অনেক কিছু এখানে আছে, থাকুক সমস্যা নাই। তো এরপরে কোর্সের ভেতরে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ইমেজ আছে। তো এর আগেও আমরা অনেকবার ইমেজ ডাইনামিক করছি। তো আপনারা অলরেডি জানেন যে ইমেজ ডাইনামিক কিভাবে করে, হ্যাশ পোস্ট থাম্বনেল এরকম করে করে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে আমাদের ডিফল্ট যে ইমেজ, এই একটা ইমেজ আমরা রেখে দিব। আর যদি কেউ ওই ইমেজের পরিবর্তে নতুন কোনো ইমেজ আপলোড করে তাহলে সেটা এখানে থেকে যাবে। তো এই টাইপের ব্যাপার-স্যাপার আরকি এখানে থাকবে। তবে অল পোস্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা বা অল কোর্সের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের না করলেও চলবে। কারণ কি? কারণ হচ্ছে যে এই কোর্সগুলো তো আমাদের মেইন কোর্সের থেকে আসবে। যার কারণে আমাদের এখানে অত কিছু চিন্তা না করলেও চলবে। তবে আমি এখানে সাপোর্ট দিয়ে রাখছি। আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তো চলুন আমরা এখানে আবার পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, করে এখানে এসে আমরা বলবো যে ইফ হ্যাজ পোস্ট থাম্বনেইল, এরকম করে আমরা একটা ফাংশন এখানে লিখব। তো হ্যাজ পোস্ট থাম্বনেইল, তো এই যে ফাংশনটা হ্যাজ পোস্ট থাম্বনেইল, এই ফাংশনটা আমরা এখানে লিখলাম। লেখার পর এরপর পরবর্তীতে এসে আমরা এটাকে ইনডিফ করে দিব। তো এখানে আমরা বললাম যে ইন্ড ইফ। তো এটা করলে আমাদের এই ইফ এর কাজটা হয়ে যাচ্ছে। তো এরপর আমরা কি করব? এরপর আমরা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তারপর আমরা এটা এখানে সুন্দর করে সেটআপ করে দেব। তো কি অ্যাঙ্কর ট্যাগ নিব? মনে করুন যে আমরা আমাদের এই যে কোর্সের যে ইমেজটা, সেই ইমেজে ক্লিক করলে আমাদের কোর্সে চলে যাবে, টাইটেলে ক্লিক করলে কোর্সে চলে যাবে। এই টাইপের সকল ব্যাপার-স্যাপার আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিব। তো আমরা এই ইমেজের উপরে যাতে ক্লিক করে সেরকম একটা ব্যাপার-স্যাপার আমরা এখানে রাখতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ সেট করে দিচ্ছি। একটা অ্যাঙ্কর ট্যাগ সেট করে দিচ্ছি।
ওকে। তো সেই অ্যাঙ্কর ট্যাগটা সেট করার জন্য আমরা এর মাঝখানে আসলাম। এসে আমরা এখানে A ট্যাগ নিচ্ছি। নিয়ে এর মাঝখানে হাইপার রেফারেন্স এর ভেতরে আমরা বললাম যে PHP, তারপর এর মাঝখানে এসে আমরা বলে দিচ্ছি যে the permalink। এই the permalink মানে হচ্ছে যে কোর্সের ইমেজের উপরে ক্লিক করা হচ্ছে সেই কোর্সে যেন চলে যায়। এটা হচ্ছে the permalink এর কাজ। আর এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি থাকবে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের ওই থাম্বনেইলটা থাকবে। যে থাম্বনেইলটা আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে আসবে। তো যার জন্য আমি এখানে বললাম PHP শুরু, এখানে এসে আমি বললাম দি পোস্ট থাম্বনেইল। এরকম করে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, দি পোস্ট থাম্বনেইল ফাংশনের এখানে এসে আপনারা থাম্বনেইলটার সাইজ নির্ধারণ করে দিতে পারেন। চাইলে আপনারা বলে দিতে পারেন যে এটা আল্টিমেটলি কেমন হবে সাইজ, সেটাও বলে দিতে পারেন। তো আমি এখান থেকে ফুল সাইজ দিচ্ছি না, কারণ ওটা সিঙ্গেল পেজে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা কোর্স পেজ, ইমেজগুলো একটু ছোট থাকে, তাই আমরা মিডিয়াম সেট করলাম। আচ্ছা, তো এইটা কি হলো, ইফ এর ভেতরে এই জিনিসটা আমরা দিয়ে দিলাম যে ইফ এর ভেতরে যেন এটা সুন্দর করে থাকে। আর এরপরে আমরা এলস ইউজ করতে পারি এখানে, হ্যাঁ? এই যখন আমাদের ইনডিপ শেষ হচ্ছে তার আগে আমরা একটা এলস ইউজ করতে পারি। তো চলুন আমরা এলস ইউজ করি। তো পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, এর মাঝখানে এখানে এসে আমরা বললাম এলস। আচ্ছা, এলস এর পরে হচ্ছে আমরা কি দিব? আমাদের এই যে ইমেজটা আছে এই ইমেজটা দিব, ডিফল্ট ইমেজ যেটা সেটা। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই অ্যাঙ্কর ট্যাগের প্রয়োজন হবে। তো আমরা এখানে এসে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি, হাইপার রেফারেন্সের ভেতরে বলে দিচ্ছি যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, এর মধ্যে আমরা বলে দিচ্ছি দি পারমালিঙ্ক। আর দি পারমালিঙ্ক লেখার পর তারপর যখন আমরা এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে যাব তখন আমরা আমাদের ওই ডিফল্ট ইমেজটা দিয়ে দিব। তো ডিফল্ট ইমেজ কোনটা? এইটা। এটাকে আমরা এখান থেকে কাট করলাম, কাট করে এইখানে এসে আমরা সুন্দর করে বলে দিচ্ছি যে ওই ডিফল্ট ইমেজটা থাকুক এখানে। আচ্ছা, তো এই ডিফল্ট ইমেজ থাকুক, এখানে কি আমরা ইমেজটা দেখতে পাবো? ভালো করে একটু খেয়াল করে দেখুন তো আমরা কি এখানে ইমেজটা দেখতে পাবো কিনা? আমরা এখানে ইমেজটা ওইভাবে দেখতে পাবো না। তো সেক্ষেত্রে আমাদের এই ইমেজটা আসতে হবে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে। কারণ ড্যাশবোর্ডে আমাদের এই ইমেজটা থাকবে। তা না হলে আমরা ইমেজটা দেখতে পাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এর আগেও অনেক সময় দেখেছি ফাংশন ফাইলে আমরা লিখেছি। তো সেই সিস্টেমেই আমরা এখানেও লিখব। তো সোর্সের ভেতরে আমরা এখানে এসে আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, শেষ করে এই জায়গায় এসে আমরা বললাম যে ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এরকম একটা ফাংশন আছে যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এই যে আমাদের একটা ফাংশন, এই ফাংশনটা এখানে আমরা শেষ করে দিব। দেওয়ার পর এই প্রশ্নবোধকের বাইরে গিয়ে এখানে হচ্ছে আমরা একটা এরকম চিহ্ন দিয়ে দিব, তাহলেই কিন্তু এটা আমাদের এখানে চলে আসবে আশা করি। তো এই পর্যন্ত আমরা রাখলাম, রাখার পরে তারপরে যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমরা দেখব। আর অল্টার ট্যাগকে ডাইনামিক করার দরকার আছে, সেটা হচ্ছে এখানে এসে আমরা বললাম যে পিএইচপি শুরু শেষ, এখানে এসে আমরা বললাম যে দি টাইটেল। এই অল্টার ট্যাগটাকে আমরা এখানে ডাইনামিক করে দিলাম, তাহলে মোটামুটি আমাদের হচ্ছে ইমেজের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো এখান থেকে হয়ে গেল। এখন আমরা কোর্সের যে ডিটেইল আছে সেই ডিটেইলে চলে যাচ্ছি। তো ডিটেইলগুলো ইজি, আপনারা এর আগেও দেখেছেন যে এই জিনিসগুলো হচ্ছে আগের থেকে অনেক ইজি। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে আমরা বললাম যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, শেষ করে এখানে এসে আমরা বললাম হচ্ছে দি টাইটেল। এরকম একটা কাজ আমরা এখানে বলে দিচ্ছি, দি টাইটেল। ওকে। তো এই ফাংশনটা এখানে লেখার পর আমরা যেটা করব যে এখানে কি শুধু এটুকু করলে হবে? ভালো করে খেয়াল করুন তো, যে আমরা তো চাই যে আমাদের যে টাইটেল থাকবে সেই টাইটেলে ক্লিক করলেও যেন
আমাদের সিঙ্গেল পেজে যায়। এরকম কিছু একটা জিনিস আমরা চাই। তো সেক্ষেত্রে আমাদের এই টাইটেলে ক্লিক করলে যাতে আমাদের সিঙ্গেল পেজে যায়, সেই জিনিসটা করার ক্ষেত্রে আমাদের এটাকেও কিন্তু ক্লিকেবল করতে হবে। তো ক্লিকেবল করার জন্য আমরা কি করব? এটাকে আমরা একটু কাট করে এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব। তো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এর মাঝখানে হচ্ছে আমরা আমাদের ওই স্প্যান ট্যাগটাকে নিব। আর এই জায়গায় আমরা এটাকে ডাইনামিক করব। পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এখানে আমরা বললাম যে দি পারমালিঙ্ক। দি পারমালিঙ্ক মানে হচ্ছে যে টাইটেলের উপরে ক্লিক করব স্পেসিফিকলি সেই টাইটেলে চলে যাবে বা সেই টাইটেলের বিস্তারিত কন্টেন্টে চলে যাবে। আচ্ছা, তো এইটা আমরা এখান থেকে ঠিক করে দিলাম। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এসভিজি আছে, তো এটা থাকুক। তো এসভিজির জায়গায় এসভিজি থাকুক, ওইখানে আমরা এই মুহূর্তে কিছু করতে চাচ্ছি না। এরপর এখানে দেখা যাচ্ছে যে রেটিং আছে, রেটিংটা আপনারা হচ্ছে কাস্টম ফিল্ডের মতো করে ওইটা আপনারা করে ফেলবেন, ওটা যেন ওইখান থেকে চলে আসে, এই আর কি। তো আশা করি আপনারা ওটা বুঝছেন যে রেটিংটা কিভাবে করবেন। এই যে এখানে আমরা রেটিং করছিলাম যে এটা হচ্ছে প্রাইস, আর রেটিংটা হচ্ছে এই যে এটা। তো এখান থেকে এই অংশটুকু কপি করে আপনারা ওইখানে দিয়ে দিলে ওইটা হচ্ছে সুন্দর করে ডাইনামিক হয়ে যাবে, ওটা কোনো প্রবলেম নাই। তো আমরা রেটিংটা এখান থেকে দিয়ে দিচ্ছি, সুন্দর করে এভাবে দিয়ে দিলাম। ওকে, তো আলটিমেটলি এরপর কি করা যাবে? এরপর হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে, যে আমাদের তো এই পোস্টের কিছু ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশনটাও আমাদের এখানে ঠিক করতে হবে। তার মানে গতদিন আমরা যে কোর্স ডাইনামিক করছি ওইটাই কিছুটা এখানে থাকবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে এখানের ব্যাপার, আর কিছু না। তো ওই 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 একটা সিঙ্গেল জিনিস আমাদের লুপের ভিতরে যদি আমরা এনে দিই তাহলে আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, তো ঠিক আছে। এখন আমরা কি করব? আমাদের হচ্ছে রেটিং এর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটাকে আমরা এখান থেকে মুছে দিলাম। মুছে দিয়ে এখানে এসে আমরা বললাম যে পিএইচপি শুরু শেষ। এখানে এসে আমরা বললাম যে ইকো ডাব্লিউপি স্ট্রিম ওয়ার্ড বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা এখানে দিয়ে দিব। এই হচ্ছে সেই ফাংশন ডাব্লিউপি স্ট্রিম ওয়ার্ডস। আর এই ফাংশনের মধ্যে থাকবে হচ্ছে গেট দ্য কন্টেন্ট। তো বললাম যে গেট দ্য কন্টেন্ট, এই যে একটা ফাংশন, এই ফাংশনটা নিলাম, নেওয়ার পর কমা দিয়ে বলে দিব হচ্ছে কি করা যেতে পারে, অথবা গতদিন আমরা যেটা করছি সেটাও করতে পারেন, মানে এক্সার্পের যেটা আছে আর কি, আমরা ওইটাই নিয়ে নেব। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল, ডেসক্রিপশন, প্যারাগ্রাফ, এই যে এটা এটা নিয়ে নিতে পারেন, ভালো হয়। গেট দ্য এক্সাক্ট, তারপরে দিয়ে ওইখানে কতগুলো থাকবে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমরা ওইটাকেই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, কন্টেন্ট না দিয়ে এক্সাক্ট দিলে আরো ভালো হয়। এরপর প্রাইস বাটন, এখানে এসে আমরা প্রাইসেরটাও এখান থেকে নিয়ে আসতে পারি কোর্সের থেকে। তো কোথায়? এই যে হচ্ছে প্রাইসেরটা, ডলার সাইনটা অফ রেখে তারপর হচ্ছে আমরা এটাকে নিচ্ছি, কপি করলাম, কপি করে আর্কাইভ কোর্সে এসে ডলার সাইনটা অফ রেখে তারপর আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এইবার আমাদের এখানে প্রশ্ন হচ্ছে বুক নাও বাটনের ক্ষেত্রে কি হবে? এইটা কিন্তু আমাদের গতদিন করা হয়নি। ওকে, তো এই বুক নাও বাটনে কি হবে? সেক্ষেত্রে আমরা এখানে এসে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, নিয়ে সেইখানে আমরা দি পারমালিঙ্ক অ্যাড করে দিলে এটা হচ্ছে সুন্দর করে ডাইনামিক হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানের কাজ। তো আমরা আলটিমেটলি এই বুক নাও বাটনের এখানে এসে এই ডিপটাকে আমরা একটু উঠাই দিচ্ছি, দিয়ে এ করে দিচ্ছি, জাস্ট আমরা একটু শর্টকাট করার জন্য। আর এখানে হচ্ছে HREF হাইফার রেফারেন্স করলাম, করে এই জায়গায় হচ্ছে আমরা সুন্দর করে আমাদের দি পারমালিঙ্ক এটা আমরা লিখে দিব। তো সেই জন্য আমি এখানে বললাম যে দি পারমালিঙ্ক।
ফাংশনটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দি পারমালিঙ্ক ফাংশনটা এখানে দেওয়ার ফলে আমরা এখানে হচ্ছে অনেক কিছু পেয়ে যাব আশা করি। এরপর আমাদের আর কোনো কিছু করতে হবে কিনা আমরা একটু চেক দিই। আচ্ছা, তো আমরা চেক দিলাম। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কি যে নো কোর্স ফাউন্ড এর একটা ব্যাপার আছে, সেটা আমরা চাইলে এখানে বলে দিতে পারি। ঠিক আছে, এলস এর মধ্যে। তো ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এই পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পরে পেজিনেশন, তো এই যে এখানে একটা পেজিনেশন আছে, তো এই পেজিনেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা এখানে দিয়ে দিব। তো চলুন সেটা আমরা একটু করি এখানে এসে। তো প্রথমেই আমরা এখানে লিখলাম হচ্ছে পিএইচপি, তারপর আমরা পিএইচপি শেষ করলাম, শেষ করে এর মাঝখানে আমরা এখানে এসে একটা ফাংশন লিখবো, ওয়ার্ডপ্রেস এর ফাংশন, সেটা হচ্ছে দি পোস্ট পেজিনেশন, এভাবে একটা ফাংশন আছে। এই ফাংশনটা আমরা এখানে লিখলাম। লেখার পর এরপর আমরা এটাকে শেষ করে দিচ্ছি, শেষ করে এর মাঝখানে আমরা আরো কিছু নিব। তার জন্য আমি এখানে একটা অ্যারে নিচ্ছি। অ্যারে নিয়ে এই অ্যারের ভেতরে আমরা কিছু কন্ট্রোল করব। তো প্রথমত এখানে আমরা বললাম যে এটার যে একটা সাইজ, সেই সাইজটা কত হবে সেটা আমরা বলে দিলাম যে মিডিয়াম সাইজ। ওকে, তো এটার জন্য আমি এখানে এভাবে বলে দিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের এখানে হচ্ছে প্রিভিয়াস টেক্সটে কি থাকবে সেটা আমরা এখানে বলে দিব। তো সেটার একটা শর্টকাট হচ্ছে প্রেভ টেক্সট, ওয়ার্ডপ্রেস আমাদেরকে এটা দিচ্ছে। তো প্রেভ টেক্সটে আমরা এখানে বলে দিলাম যে এটা অবশ্যই আমাদের হচ্ছে ট্রান্সলেটেবল হতে হবে, আর পাশাপাশি হচ্ছে আমরা এটাকে কি করব, টেক্সটটাও এখানে দিয়ে দিব। তো সেই জন্য আমরা এখানে যেটা বললাম যে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা এখানে বলে দিচ্ছি যে প্রেভ, এরকম। আর কমা দিয়ে আমাদের যে টেক্সট ডোমেইন আছে সেই টেক্সট ডোমেইনটা বলে দিচ্ছি যে লেসন এলএমএস। আচ্ছা, তো প্রেভ টেক্সট যখন হয়ে যাচ্ছে প্রিভিয়াস টেক্সট, এরপর আমরা দেব হচ্ছে নেক্সট। নেক্সট টেক্সট, এখানে আমরা বলে দিচ্ছি হচ্ছে নেক্সট লেসন এলএমএস। ওকে, তো এই পর্যন্ত আমরা এটা দিলাম। দেওয়ার পর তারপর আমরা একটু দেখবো যে আলটিমেটলি কি হচ্ছে। তো চলে যাই আমরা আমাদের এখানে। যাওয়ার পর আমরা এখন এটাকে রিলোড দিলাম। রিলোড দিলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমন আসছে। তার মানে আমরা এখানে এসে ইন্ডেক্স ডট পিএইচপিটাকে একটু সরাই দেই, দেখি কি হয়। ওকে, তার মানে আমাদের এখানে কোথাও একটা প্রবলেম আছে। তো আমরা একটা কাজ করি যে আমাদের এর আগে যখন আমরা কি করছিলাম, ফাংশন ফাইলে যখন লিখছিলাম তখন একটু চেক করে আসি যে আমাদের ফাংশন ফাইলে স্ল্যাগ দরকার। তো আমরা স্ল্যাগটা দেই, এখানে দেওয়ার পরে তারপরে দেখি কি হয়। তো এখানে আমরা বলবো হচ্ছে রিরাইট, WRIT, রিরাইট। তো এটাকে আমরা এখান থেকে এনে আমরা এখানে এসে সুন্দর করে বলে দিচ্ছি যে অ্যারে, এখানে আমরা একটা স্ল্যাগ দিব। হ্যাঁ, যার কারণে আমরা আসলাম, এসে দেখি কাজ করে কিনা। তো প্রথমত আমরা এখানে এসে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে বললাম যে স্ল্যাগ, আর এই স্ল্যাগে আমরা হচ্ছে আমাদের ওই কোর্সের ব্যাপারটা ধরাই দিব। তো এই পর্যন্ত আমরা এটা লিখি, লেখার পর তারপর দেখি কি হয়। এসব ক্ষেত্রে আমাদের একটু চেক করা দরকার যে আমাদের ফাইলে কোনো এরর আছে কিনা। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের এই সেটিং থেকে আমাদের পারমালিঙ্কটা আরেকবার একটু রিফ্রেশ করলেও অনেক সময় হচ্ছে এটা ঠিক হয়ে যায়। তো এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলে এটা একটা রিফ্রেশ হয়ে যায়। তো রিফ্রেশ দিলাম, দেওয়ার পর এখানে এসে আমরা দেখব যে আমাদের কোনো এরর আছে কিনা। তো আমরা অনেক সময় দেখতে পাই যে এখানে
আমরা এই ভ্যালুগুলোকে সুন্দর করে চেকিং করি নাই। তো চেকিং করা দরকার। আর হচ্ছে এই জায়গাটায় আমাদের একটা এরর আছে। তো এটাকে আমরা হচ্ছে কি করলাম, সুন্দর করে ওইটাকে আমরা মুছে দিচ্ছি। আর এই যে আমরা রেটিং গুলো এখানে বসাই দিছি, রেটিং গুলোতে আমরা ইফ কন্ডিশন ইউজ করব অবশ্যই। তো এবার একটু আমরা যে দেখি কি হয়। তো এখানে আসলাম, আসার পর এই কোর্সের এখানে ক্লিক করি। আচ্ছা, তো এবার দেখেন আমাদের হচ্ছে পেয়েছে। তো সিএসএস গুলো পাইনি, কারণ হচ্ছে আমরা হেডার ফুটার আনিনি, যার কারণে সিএসএস পাইনি। তো চলুন আমরা হচ্ছে আমাদের আর্কাইভ পেজে আমাদের হেডার ফুটার নিয়ে আসি। তো সেই জন্য উপরে গিয়ে আমরা এখানে বললাম যে পিএইচপি, তারপর হচ্ছে এখানে বললাম হচ্ছে গেট হেডার, আর লাস্টে গিয়ে আমরা বলবো হচ্ছে পিএইচপি গেট ফুটার। এটা আপনারা জানেন। তো এটা যদি আমরা না দিই তাহলে এভাবে হচ্ছে আমাদের সিএসএস তারপর বাকি যা কিছু আছে সেগুলো পাবে না। ওকে, গেট ফুটার দিয়ে দিলাম আমরা। তো এখন এখানে এসে আবার যদি একটু রিলোড দেই, তো আমরা আশা করি এই যে আমাদের সিএসএস গুলো পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু ভেরিয়েবল ঠিকঠাক মতো পাইনি। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে ওই দুইটা ভেরিয়েবলকে আমাদের একটু ডিফাইন করতে হবে। তো আমরা ওইটা একটু নিয়ে নিই, এখান থেকে সুন্দর করে কপি করলাম। কপি করে আমাদের ওই while যেখানে আছে তারপরে আমরা ওইটা সেট করে দিব। তো আর্কাইভ কোর্স, তো আমাদের while শুরু হয়েছিল কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের while এখানে শুরু হয়েছিল। তো আমরা এই জায়গায় ওইটা আমরা একটু সুন্দর করে দিয়ে দিলাম। আর এই পিএইচপিটা এখান থেকে আমরা এটাকে কাট করে এই লাইনের নিচেই দিয়ে দিলাম। তারা হয়তো বা বুঝবেন যে সবগুলো আমাদের এই পিএইচপির ভেতরে থাকলো, এই আর কি, আর কিছু না। তো এভাবে যদি আমরা রাখি তাহলে হচ্ছে আমাদের হয়তোবা এইটা ঠিকঠাক মতো কাজ করবে। তো আমরা আগে একটু দেখে আসি যে আমাদের এররটা যায় কিনা। হ্যাঁ, তো দেখুন এরর গুলো চলে গেছে। তো এভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। তবে এখানে একটু প্রবলেম আছে যে এই বাটন গুলো একটু ঠিকঠাক মতো নাই। আর এই যে ইমেজগুলো ঠিকঠাক মতো নাই। তো এইটা যদি আমরা সুন্দর করে কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের ওই সিঙ্গেল পেজের যে কোড আছে সেই সিঙ্গেল পেজের কোড আমরা এখানে নিয়ে আসি, দেখি কি হয়। আমরা হচ্ছে এই যে এখান থেকে শুরু, এই পিএইচপি থেকে শুরু, আর আমাদের হচ্ছে এইটা কোথায় শেষ হয়েছে এটা একটু দেখি। এই যে এখানে শেষ হয়েছে, তাহলে আমাদের এখান থেকে এইটুকু লাগবে। তো আমরা এই কোডটুকু এখান থেকে কপি করলাম। কপি করে আর্কাইভে গিয়ে আমাদের হচ্ছে এই কোর্সের নিচ থেকে শুরু করে আমাদের একেবারে প্রেজেন্টেশনের আগ পর্যন্ত আমরা হচ্ছে ওইটা পেস্ট করে দিতে পারি। কোর্স গ্রিড এখান থেকে নিলাম। তো এতে করে আমাদের সমস্যা হতে পারে, বাট আমরা একটু পেস্ট করে দেখি কি হয়। তো এবার দেখুন যে মোটামুটি ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, আর আমরা অনেকগুলো হচ্ছে এখানে প্যাডিং দেখতে পাচ্ছি। তো এটা যে কোনো একটা ক্লাসের কারণে আসতেছে। তো ওইটা আমরা একটু চেক দিলে পাবো যে এই প্যাডিংটা এত বড় একটা প্যাডিং কোন ক্লাসে আসতেছে। তো আশা করি হচ্ছে এই কোর্সেস যে ক্লাস এইটার কারণে আসতেছে। তো আমরা যদি এটাকে একটু মুছে দেই তাহলে হয়তোবা আমরা এত বড় একটা প্যাডিং পাবো না। ওকে, এই যে এই পর্যন্ত আসছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে নতুন একটা ক্লাস নিব, নিয়ে সেই ক্লাসের একটা সিএসএস আমরা সিএসএস ফাইলে দিয়ে দিব। তো আমরা এখানে কি বলতে পারি, বলতে পারি হচ্ছে সিঙ্গেল কোর্স, এই ক্লাসটিকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। কপি করলাম, কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে সেই সিএসএস ফাইলে যাব। যাওয়ার পর ওখান থেকে আমরা একটু সার্চ দিব কোর্স, এইটা হচ্ছে আমাদের কোর্স। তো এই কোর্স তো শুরু হয়েছে তাই না, শুরু হয়েছে শেষ হয়েছে, কোথাও না কোথাও তো শেষ হয়েছে। তো এখানে এসে আমাদের কোর্স সেকশনের এখানে এসে আমরা বললাম যে
এভাবে সুন্দর করে একটা সিএসএস দিয়ে দিলাম, দিয়ে এভাবে বললাম হচ্ছে প্যাডিং কত বলবো আমরা, এখানে উপরে নিচে আসবে হচ্ছে 50 পিক্সেল আর ডানে বামে হচ্ছে 0। এভাবে আমরা এটা বলে দিচ্ছি। বলে দিয়ে তারপর যদি আমরা এখানে এসে রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট্ট একটা প্যাডিং পেয়েছে। চাইলে আপনারা আরো কমাই দিতে পারেন। মনে করুন যে 50 তো 30 করে দিলেন। আপনাদের পছন্দ মতো এগুলো করবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 30। এখন আপনারা সুন্দর করে এই কাজটুকু করে ফেলতে পারেন। তো ঠিক আছে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।